ভিডিও নিয়ে। আর আজকে এই গাড়িটি, এটা হচ্ছে টয়োটা জি করলা 2004-এর মডেল, 2010-এর রেজিস্ট্রেশন, এলপিজি করা। আর এই গাড়িটি আমরা আজকে একটু টেস্ট ড্রাইভ দিব। তো চলুন আমাদের সাথে সাথে থাকবেন, ইনশাআল্লাহ আমরা গাড়িটা বের করছি। আলহামদুলিল্লাহ, গাড়িটা খুবই স্মুথ, একেবারেই ফ্রেশ অবস্থায় আছে। এটা হচ্ছে টয়োটা জি করলা 4-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। বাইরে হচ্ছে বেস কালার, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল। আমি একটু আমার ছোট ভাইকে বলবো গাড়ির বাইরের লুকগুলো একটু দেখাতে। তুমি একটু ক্যামেরা নিয়ে বাইরে যাও, বাইরের লাইট লুকগুলো দেখাও। উড়িয়ে না, উঠো। গেটটা লাগে না, গেটটা লাগাও ঠিকভাবে। একটু গাড়িটা টেস্ট ড্রাইভ। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ জি করলা, আর এটা মডেল ইয়ার হচ্ছে 2004, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2010-এ। গোল্ডেন বেস কালার, ভিতরটা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার, খুব ফ্রেশ অবস্থায় আছে। এটা হচ্ছে বেজ ইন্টেরিয়াল, এসি গুলো হচ্ছে সফট টাচ এসি। তো মাশাআল্লাহ গাড়ি খুবই চমৎকার। যারা জি করলা চাচ্ছেন তাদেরকে বলবো যে একটু জি করলা গুলো আমাদের দেখে দিতে পারেন। একটু সাউন্ড কমাই দিই। এটা মাশাআল্লাহ দেখেন গাড়িতে কোথাও কোনো শব্দ নেই, যে গাড়ি চালাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার, খুবই ফ্রেশ অবস্থা আছে এই গাড়িটি। আর ঢাকা শহরের যে অবস্থা, অটোতে রাস্তাঘাটে একেবারেই নষ্ট করে ফেলেছে অটোতে। তো আলহামদুলিল্লাহ যে গাড়িটার কথা বলছিলাম এটা হচ্ছে আপনার জি করলা 4-এর মডেল। আর এই গাড়ির ইঞ্জিন গিয়ার একেবারে গাড়ির সাথে স্টক ইঞ্জিন, স্টক গিয়ারটি আছে। আমরা একটু এখান থেকে গাড়ি ট্রায়াল দিচ্ছি। আসলে ট্রায়াল দিয়ে আমি নিজেই একটু দেখছি যে আসলে গাড়িটা কেমন, কারণ গাড়িটা কালকেই আমার শোরুমে আসছে। তা আমি এখনো গাড়িটা চালাইনি, আজকে প্রথম চালাচ্ছি। আলহামদুলিল্লাহ গাড়ি খুবই স্মুথ, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু গিয়ারগুলো শিফটিং হচ্ছে এবং মাশাআল্লাহ অনেক অনেক স্মুথ একটি গাড়ি। জি করলা কিন্তু এত ফ্রেশ খুব কম পাওয়া যায়। মাশাআল্লাহ অনেক সুন্দর অবস্থা আছে গাড়িটি। আর যেহেতু এটা এলপিজি করা, মনে হচ্ছে যে একেবারে তেলেই চলছে গাড়ি, খুবই ফ্রেশ অবস্থা আছে। আর এই গাড়িটি কিন্তু আসলে ধানমন্ডির থেকেই আমাদের নেওয়া গাড়িটি। সম্ভবত বাম দিকের ইন্ডিকেটর একটা বাল্ব খারাপ, লাইটটা একটু ডিস্টার্ব করছে। তো এটা অবশ্যই আমি এখন লাগিয়ে দিব। আগে একটু গাড়িটা টেস্ট করে নিই। খুবই চমৎকার অবস্থা আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক ফ্রেশ অবস্থা আছে গাড়িটি। আমি তো সিট বেল্ট লাগাই নেই, সার্জন হয়তো বা মামলা দিতে পারে, সেজন্য আমি একটু সিট বেল্ট লাগিয়ে নিচ্ছি। আর আজকে আলহামদুলিল্লাহ গরমটাও কিন্তু কম না, অনেক রৌদ্র। সেই গরমের মধ্যেই কিন্তু আমরা গাড়িটা চালাচ্ছি। এসিটা কেমন ভাইয়া? এসিটা কেমন? অনেক কুলিং হচ্ছে মাশাআল্লাহ, অনেক সুন্দর এসি। রাস্তাগুলো মানে তারা কিনে রেখে দিছে। আসলে এই অটোগুলো এত পরিমাণের জ্বালাতন করে, তারা আসলে তাদের কোনো জ্ঞান বুদ্ধি নেই। দেখেন পুরো রাস্তাটাকেই বন্ধ করে রেখেছে। আমি একটু গাড়ি টান দিই, দেখি কেমন টানটা উঠে। না মাশাআল্লাহ গাড়ি খুবই একেবারে স্মুথ। আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ির কাটাগুলো কিন্তু একেবারে 2000-এর নিচেই, 1500তেই কিন্তু অলরেডি 50-এর উঠে গেছে।
রাস্তা যদি ফাঁকা থাকে তাহলে আমি 100 উঠাতে পারতাম, কিন্তু আসলে রাস্তার যে পরিস্থিতি 100 মনে হয় উঠাতে পারবো না এই রাস্তাতে। কারণ এই রাস্তায় এত পরিমাণের অটো, এত পরিমাণের সিএনজি, যে কারণে আমি কিন্তু এখানে স্পিডটা তুলতে পারছি না, সেই জন্য স্পিডটাও দেখাতে পারছি না। যদি আপনারা এই গাড়িটা দেখতে আসেন তাহলে আমরা হয়তো একটা ফাঁকা রাস্তায় গিয়ে গাড়ির আরো স্পিড তুলে দেখাতে পারবো ইনশাল্লাহ। খুবই ফ্রেশ অবস্থা আছে গাড়িটি, দেখতে পাচ্ছেন সাসপেনশনে কোনো শব্দ নেই। গাড়ি যে মানে গাড়ি যে আমি চালাচ্ছি মনে হচ্ছে যে হ্যাঁ একটা গাড়ি চালাচ্ছি, কারণ হচ্ছে কোথাও কোনো নকিং নেই, কোথাও কোনো কাপাকাপি বা কোনো একটা ধরনের শব্দ নেই, কিন্তু গাড়িতে খুবই স্মুথ অবস্থা আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর। এবং ডিভিডিটাও মাশাআল্লাহ খুব ভালোই চলছে, খুব সুন্দর অবস্থা আছে। এবং আর কি, এটা আসলে গাড়ির প্রত্যেকটা গ্লাস কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে অরিজিনাল গ্লাসগুলো আছে। তো সাধারণত আমি গাড়ি ট্রায়াল দিয়ে কিন্তু ভিডিওগুলো করি না, তো যেহেতু অনেকেই আমাকে কমেন্টস করেছেন যে গাড়ির ট্রায়াল দিয়ে একটু ভিডিও করার জন্য, তো আসলে তাদের কথার জন্যই কিন্তু আসলে এই আজকে ট্রায়াল দিয়ে শুরু করলাম ভিডিওগুলো। তো আশা করি ইনশাল্লাহ আপনাদের ভিডিওগুলো ভালোই লাগবে। আর আরো যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আমাদের কমেন্টস করবেন ইনশাল্লাহ। গাড়িটা খুবই ফ্রেশ অবস্থা আছে। যারা 4 মডেলের গাড়ি চাচ্ছেন জি কওলা, আমি তাদেরকে সাজেস্ট করব যে ইনশাল্লাহ আসেন আমাদের শোরুমটা ভিজিট করেন। 4 মডেল জি কওলা আছে, এবং এটার পাশাপাশি কিন্তু আমাদের কাছে 6 মডেল জি কওলা আছে, 6 এক্স কওলা আছে, 5 এক্স কওলা আছে, এবং অকটেন, সিএনজি, এলপিজি সব ধরনের গাড়ি আলহামদুলিল্লাহ আছে। এছাড়াও কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের গাড়ি আছে যেগুলো আসলে আমাদের চ্যানেলে আপনারা যদি সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ সেই গাড়িগুলো দেখতে পাবেন। যেমন আপনার হুন্ডা ভেজেল আছে, আপনার নিসান ব্লুবার্ড শিল্পী এই মুহূর্তে আমার স্টকে আছে, একেবারে অরিজিন তেলের অকটেন ড্রাইভের গাড়ি। এছাড়া অ্যাকোয়া হাইব্রিড যেটাকে আমরা বলি, সেই হাইব্রিড গাড়িটাও কিন্তু আছে। সবগুলো গাড়ি কিন্তু আমি রিভিউ দিব ইনশাল্লাহ। এবং এছাড়া আমার কাছে নোহা গাড়ি আছে, যেটা হচ্ছে নোহা এক্স স্মার্ট যে গাড়িটি, সেই গাড়িটি আমি একটু সাউন্ড কমাই দিই, হয়তো বা সাউন্ড ক্লিয়ার যাচ্ছে না। তো এটা যেটা বলছিলাম নোহার গাড়িটা, সেই নোহা এক্স স্মার্টটাও কিন্তু আমার কাছে এই মুহূর্তে স্টকে আছে। সেটা আপনি দেখতে পারবেন আমার শোরুম ভিজিট করলে। সেটা হচ্ছে আপনার 2011 মডেল পাল কালারের গাড়ি, সেটাও আছে। এছাড়া কিন্তু আরো অনেক ধরনের গাড়ি আছে আমার কাছে, যেগুলো আসলে এক ভিডিওতে সবগুলো তো দেখানো সম্ভব না, সেটা দেখতে হলে অবশ্যই আমার শোরুম ভিজিট করতে হবে। আর যারা চাচ্ছেন যে একটি গাড়ি নিয়ে আপনি কমার্শিয়াল ইউজ করবেন অথবা ফ্যামিলি ইউজ করবেন, তাদের জন্য কিন্তু বেস্ট চয়েস হচ্ছে কিন্তু আপনার এই জি কওলা। কারণ জি কওলা গাড়িগুলো সাধারণত আপনার এসির যে ফাংশনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু একেবারেই সেন্সর সিস্টেম থাকে, এবং এটা হচ্ছে ফুল এসি, টাচ এসি দেওয়া আছে। তো এগুলো গাড়ি আপনারা অবশ্যই আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। সেটা হচ্ছে জি কওলা এক্সওয়ালা, কিন্তু খুব একটা মানানসই গাড়ি। এবং এটার পিছনের সিটগুলো কিন্তু আপনার হেয়ার ড্রেস দেওয়া আছে। আমি একটু হেয়ার ড্রেসটা একটু ক্যামেরা দেখিয়ে দেয়, একটু হেয়ার ড্রেসটা মাশাআল্লাহ খুবই চমৎকার অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। ভিতরটা কিন্তু খুবই জোশ অবস্থায় আছে, কারণ এই গাড়িটি কালকেই কিন্তু আমাদের হাতে আসছে। তা আমি এর আগে এই গাড়িটার ভিডিও দিয়েছিলাম, কিন্তু এটা হচ্ছে আপনার তখন গাড়িটা কিন্তু আনরেডি অবস্থা ছিল, যখন মানে আনার পরে যে পরিস্থিতি ছিল, যেটা সিট কভার ছিল না, তারপর হচ্ছে একটু টাচ আপের কাজ ছিল, সেগুলো কিন্তু তখন করা হয়নি। এখন যেহেতু সবগুলো কমপ্লিট করে আমরা একটু টেস্ট ড্রাইভ দিচ্ছি, তো সেই ভিডিওটি আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করছি। তো আমরা এখন যে রাস্তায় আছি এটা কিন্তু আসলে বেরিবাদে খুবই যানজট যে রাস্তা, সেই রাস্তার মধ্যে কিন্তু আমরা গাড়ি চালাচ্ছি, এবং রাস্তার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, ভাঙাচোরা রাস্তা। তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন যে কোনো গাড়িতে কোথাও কোনো সাউন্ড নেই বা কোথাও কোনো কাঁপি। দেখা গেছে আপনার ইঞ্জিনের মাউন্টিং খারাপ থাকলে কিন্তু এসি দিয়ে গাড়ি বসে থাকলে কিন্তু অনেক কাঁপি করে। তো সেই জিনিসটা আমি দেখাবো। আমি একটু গাড়ির সামনে ব্রেক করে আমি একটু দেখাবো। আমি একটু ফাঁকা রাস্তায় চলে যাই, তারপরে আমি দেখাচ্ছি ইনশাল্লাহ। কোথাও কোনো কাঁপি নেই। গাড়ির হর্নটা চেঞ্জ করতে হবে, কারণ হর্নটার অবস্থা খুবই মারাত্মক। আল্লাহ, এটা কি দেখলাম? অটো নিজে যাচ্ছে, ড্রাইভার পড়ে গেছে। খুবই খারাপ পরিস্থিতি, খুব বাজে এক্সপিরিয়েন্স নিয়ে আসলে চলছি রাস্তাঘাটে। কখন যে কি হয়ে যায় বলা মুশকিল, কারণ যে পরিস্থিতি ঢাকা শহরের, এই অটোগুলো যদি সরকার নিয়ন্ত্রণ না করে তাহলে কিন্তু আমাদের যারা আমরা গাড়ি লাভার বা যারা গাড়ি নিয়ে আমরা কাজ করি তাদের জন্য কিন্তু খুব মারাত্মক একটি মানে ভয়ঙ্কর অবস্থা চলে আসবে। তো যাক, যেটা বলছিলাম,
আমি এখন এই গাড়িটা একটু ব্রেক করব, এখানে একটু ব্রেক করে আমি একটু আপনাদেরকে আরপিএমটা দেখাবো, যেটা হচ্ছে গাড়ি এসি দেওয়া আছে এবং গাড়ি কিন্তু গিয়ারে ডিতে দেওয়া আছে। তো আপনি দেখতেই পাচ্ছেন গাড়ির ক্যামেরাটা একটু সামনে, আপনি দেখতে পাচ্ছেন যে আরপিএম কিন্তু একেবারে 900-তে আছে আরপিএম। আমি একটু লাইট জ্বালিয়ে দিই, 900-তে আরপিএম আছে। কোথাও কোনো স্টিয়ারিং এ দেখতে পাচ্ছেন কোনো কাপাকাপি নেই, কোনো স্যাকিং নেই, মাশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে। তো আলহামদুলিল্লাহ যারা জি কলা গাড়ি চাচ্ছেন আমি তাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করবো যে আপনি অবশ্যই আমাদের এই গাড়িটি একটু ফিজিক্যালি এসে আমাদের এই গাড়িটা দেখবেন। এছাড়া আমরা এখন যাচ্ছি একটু গাড়ির এলপিজি নিব, এলপিজি ভরে। আর আমার আরেকটি গাড়ি এখন যেটাকে আমরা মডিফাই করছি, যেটা হচ্ছে আপনার 100 স্পিন্টার, সেটার মডেল ইয়ার হচ্ছে 92, রেজিস্ট্রেশন হচ্ছে 97-এ, এটা ডকুমেন্টস ফুল আপডেট। ওটা আমরা একটু মডিফাই করতে দিয়েছি, যেটা হচ্ছে যারা ইয়াং জেনারেশন, যারা একটু গাড়ি লাভার, বডি কিট চায় তাদের জন্য কিন্তু বিশেষ আকর্ষণ থাকবে এই গাড়িতে। তো সেটা আমি বডি কিট করতে দিয়েছি, সেই গাড়িটার ভিডিওটা আমরা দিব ইনশাল্লাহ। বডি কিট করার অবস্থাতে যে ভিডিওটা দিব এবং সেটা বডি কিট করার পরে আবার একটি আমরা নতুন একটি ভিডিও ইনশাল্লাহ দিব। তো এই ভিডিও আরো বেশি বড় করব না ইনশাল্লাহ, এরপরে দেখা হবে ইনশাল্লাহ আবার নতুন কোনো গাড়িতে, নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন মদিনা কার ক্রাশের জন্য। আসসালামু আলাইকুম।